থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ এই দলের সামনে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই ১০৪ রানের। এই রান তাড়া করতে নেমে জয়ের পথটা কঠিন করে তুলেছিল ফাহিমা খাতুনের দল। শেষ ওভারের নাটকীয়তায় মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচটিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। ২টি ম্যাচ শেষে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলকে হারায় তারা। শ্রীলঙ্কা আর থাইল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে সমান ২ পয়েন্ট। টেবিলের ২ ও ৩-এ আছে তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১১ রানেই ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিকের উইকেট হারায় তারা। তখন ৩.৫ ওভারের খেলা চলছিল। এই ধাক্কা সামলে লতা মণ্ডলকে নিয়ে প্রতিরোধ গড়েন শামিমা সুলতানা। ২৬ রান করে ফেরেন তিনি। ৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। লতা আউট হন ব্যক্তিগত ৩০ রানে। তাদের দায়িত্বশীল ইনিংসের পরও জয় হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশের। কিন্তু ফারজানা ইয়াসমিনের ঝড়ে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। শেষ ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। মায়ার করা সে ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরীফা খাতুন। দ্বিতীয় বলে বাউন্ডারির পর তৃতীয় বলে ছক্কা মারেন ফারজানা। শেষ ৩ বলে সমীকরণ নেমে আসে ১ রানে। চতুর্থ বলে সোয়ান চন্দ্রাতির হাতে ধরা পড়েন ফারজানা। তার আগে ১৫ বলে ৩, ৪ ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন তিনি। পঞ্চম বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারজানা। আগে ব্যাট করতে নামা থাইল্যান্ডের মেয়েরা ফাহিমা, শরীফা, ফারিহা, তৃষাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি। ৩৪ রান করতে ৩৮ বল খেলেন নানাপাত। ৭০ স্ট্রাইক রেটে ২৪ রান করেন নানথাকান চান্থাম। এছাড়া অনিচা কামচম্ভু করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ও শরীফা ২টি করে উইকেট নেন। তাদের খরচ ১৬ ও ১৪ রান। তৃষার শিকার ১ উইকেট। তবে রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন এই বাঁহাতি পেসার। ৩ ওভারে মাত্র ৫ রান দেন তৃষা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ১ ব্যাটারকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।